দেশ জুড়ে যখন শোকের আবহ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তৎকালীন উপদেষ্টার সময়ে সরকারি ছুটির আদেশ জারি, ঠিক তখনই সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার অভিযোগ। ছুটির দিনেও গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চালানোর উদ্যোগ নেন প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া। কিন্তু এটি কি একমাত্র অনিয়ম? বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন প্রধান শিক্ষক। তার সিদ্ধান্তের বাইরে গেলেই শিক্ষক, কর্মচারী সহ সংশ্লিষ্টদের পড়তে হয় চাপ ও ভয়ভীতির মুখে। কেন আমাদের নামে আবার এটা দুর্নীতি দমন এটা দিল, আমার ব্রেনে আসে না। এটা নিয়ে আমাকে অনেক হয়রানি হইতে হয়েছে, এখনও হচ্ছি। তারা এখনও আমাদের ইসে করেনি। এখন স্যার এটা হিংসাত্মক কারণে করলো না কী কারণে করলে এটা আমি বলতে পারতেছি না। স্যার এরকম বিভিন্ন টিচারকে হয়রানি করে, সঠিক তদন্ত করে তার সঠিক ব্যবস্থা নেয়, এটা আমার দাবি থাকবে সরকারের কাছে। এদিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, সারা বাংলাদেশ বন্ধ ছিল, কিন্তু ওই দিন আমাদের প্রধান শিক্ষক স্যার আমাদের শিক্ষকদের নোটিশ করে ডেকেছে, ছাত্রছাত্রী, অভিভাবক সবাইকে ডেকে ওই দিন এই পরিপত্র অমান্য করে। এদিন সারা বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল না। আমাদেরই একদিকে জানাজা হচ্ছে, আর একদিকে আমরা এখানে বার্ষিক পরীক্ষার ফল প্রদান করেছি। ফ্যাসিস্ট সরকারের সময় থেকেই নানা কৌশলে বিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজের হাতে ধরে রেখেছেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ের পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মান ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একের পর এক অনিয়ম অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে, কার ছত্রছায়ায় চলছে এই প্রতিষ্ঠান? উনি গিয়ে কি করে টিফিনের সময় মহিলাদের মাঝখানে বসে গল্প করা শুরু করে। আমরা আনইজি ফিল করি যে আমরা একটু টিফিনের সময় খেতে থাকবো, একটা পার্সোনাল গল্প করব, ওনার জন্য আমরা কিছুই পারি না। তাহলে আমার কথা কি এইভাবে কি একজন হেডমাস্টার স্কুল করে? উনি সব সার্বক্ষণিক উনি আমাদেরকে চোখে চোখে রাখে আমরা কে কী করতেছি। যেদিন মারা গেছে, যেদিন জানাজার দিন, ওই দিন আমাদের স্কুল খোলা ছিল। ওইটা আমাদের অনেক স্যারেরা স্যারকে নিষেধ করছিল যে স্যার আজকে স্কুলটা খোলা রাখেন না। তখন স্যারে এটা ওই দিন যারা না কইছে, যেমন মজুমদার স্যার বলছে স্যার আজকে স্কুলটা খোলা রাখেন না, তখন আমি মজুম স্যারে বলছি যে স্যারে যেটা ডিসিশন নেয় এটার পর আমরা কথা বলি, আর এটার আমরা সবসময় এটা নেগেটিভ চলে যায় যে আমরা সাধারণের বিরুদ্ধে বলি। তাহলে আসলে স্যারে যেটা করে ওইটাই রাইট। এখন আমরা স্যারের আন্ডারে চাকরি করি, স্যারে যা করে এইটাই রাইট। বলছিলাম রাজধানীর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়ার কথা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে শিক্ষার্থীদের নির্দিষ্ট গাইড বই সংগ্রহ ও পড়তে বাধ্য করা। হেড স্যার কিনতে বলছে। হেড স্যার কিনতে বলেছে? ফুল করে কিনলেই হবে। ফুল করে কিনলে হবে। আমাদের হেড স্যারে আমাদের একটা দিয়েছে, তো ওইটা দিয়ে আমাদের এরা কিনতে বলছে, এইখান থেকে আমাদের কোশ্চেন আসবে না, এটাই বলছে। এইটাই কিনতে হবে, ফুল করে কিনতে হবে না? শ্রেণীকক্ষে গাইড অনুসরণে তাদের উপর চাপ সৃষ্টি করা হতো। কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। বিদ্যালয়ে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গাইড বই অনুসরণ করেই পড়াশোনা করতে তাদের চাপ দেওয়া হয়েছে। সবাইকে বলছে যে ফুলকে গ্রামার সহ সব কিনতে বলছে। কে বলেছে? হেড স্যার। মানে আর কি চিলবা বই দিছিল, বই দেওয়ার সঙ্গে মানে রিসিটের সঙ্গে এটা দিয়ে দিছিল। ওই কাগজের মধ্যে গাইডের নামটা লেখা ছিল, ফুলকুটি গাইড কিনতে হবে আর কি গ্রামারের জন্য। শুধু গাইড বই নয়, বিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও রয়েছে গুরুতর অভিযোগে সহকারী প্রধান শিক্ষকের দাবি। এখানে একটা বই পাঠ্য হয়েছে, কিন্তু সেটার সাথে আমি জানি না, মানে আমি এই বিষয়ে মানে অবগতই না। একদিন আসছে আপনার ওই ইসেরা পাবলিশাররা আসছিল, পরে বলছিলাম যে ভালো বই দেওয়ার জন্য। এর পরবর্তীতে বই পাঠ্য করা হয়েছে আর কি, মেন বইয়ের বাইরে। বিভিন্ন ধরনের অভিযোগ করছে স্যারের নামে। আমাদের ওই যে ম্যাডাম আছেন দিলারা ম্যাডাম, উনি অভিযোগ দিচ্ছে, আরও বিভিন্ন ধরনের অভিযোগ। আমরা যেটুকু শুনি, ডিআই থেকে আপনার যুগ্ম পরিচালক উনি আসছিলেন তদন্ত করার জন্য। উনি কাগজপত্র নিয়ে গেছেন এবং দেখতেছেন, এখনও আপনার ওটার তো রেজাল্ট আসে নাই। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রমে অবনতি ঘটেছে। তাদের দাবি, কয়েক বছর আগেও যেখানে প্রায় ৩,০০০ শিক্ষার্থী ছিল, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৭০০-তে। আমাদের সময় স্টুডেন্ট ছিল প্রায় ৩,০০০-এর কাছাকাছি। তো আমরা যখন স্কুল থেকে বের হয়ে যাই তখনও ছিল ৩,০০০-এর মতোই। কিন্তু গত স্যার আসার পর থেকে যেভাবে আমাদের স্কুলের শিক্ষার্থী কমা শুরু করতেছে,
সেটা দেখে আমাদের আসলেই সবাই হতবাক। অভিযোগ রয়েছে 5 আগস্টের পর বিদ্যালয়ের নিয়মকানুন ভঙ্গ করে তালা ভেঙে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন এই প্রধান শিক্ষক। এরপর বিভিন্ন সময় সরকারি নির্দেশনা ও বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়েও প্রশ্ন ওঠে। যদি আপনার কোচিং করে তাহলে ছাত্ররা পাস করবে, আর নাহলে পাস করবে না। আর স্কুল যে দুর্নীতি, এই দুর্নীতির অবকাশ নাই, কোনো অবকাশ নাই। স্কুল ভালোভাবে চালায় না, স্কুল ঠিক মতো করে না, ঠিক আছে। স্কুলের প্রতিটা শিক্ষকের মধ্যে ভেজাল, প্রতিটা শিক্ষিকার মধ্যে ভেজাল, কারোর মধ্যে ভেজাল ছাড়া না। এর পক্ষে এখানেই শেষ নয়, প্রতিষ্ঠানের ফান্ডের অর্থ ব্যক্তিগতভাবে খরচ করার অভিযোগও রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এই অর্থ ব্যয়ের স্বচ্ছ হিসাবও পাওয়া যায় না। আর কেউ এসব নিয়ে প্রশ্ন তুললেই ভয়ভীতি, চাপ, এমনকি মিথ্যা মামলায় হয়রানির অভিযোগও করেছেন এলাকাবাসী। অন্যদিকে বিদ্যালয়ের পাশের একাধিক কোচিং সেন্টারেরও সঙ্গে প্রধান শিক্ষকের সংশ্লিষ্টতা রয়েছে। এসব কোচিংয়ে শিক্ষার্থীদের পড়তে বাধ্য করা হয়, তবে প্রধান শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করেছেন। এখন শোনেন, বন্ধের মধ্যে হেডমাস্টারের কার্যক্রম আমাদের বন্ধের মধ্যেও হয়, যে যতগুলি বন্ধ হয় প্রত্যেক বন্ধের মধ্যে কিন্তু আমাদের কার্যক্রম থাকে। ফুলকড়ি প্রকাশনী তাদের সাথে মোটামুটি একটাই হয়ে গেছে। আর আমাদের যে প্রাইমারির যে কিছু পাঠ্য বই, এগুলির বিষয়গুলি তারা আসছিল, তো সকল শিক্ষকরা মিলে বলছে ওই বইগুলি কিছু গ্রামার ব্যাকরণও কিনে বাচ্চারা, তো এখন এইগুলি অভিযোগ অস্বীকার করলেও সাংবাদিকদের প্রশ্নে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে উঠে আসে একাধিক অসঙ্গতির বিষয়। তাহলে অভিযোগগুলো কি নিছক অপপ্রচার, নাকি এর পিছনে রয়েছে বাস্তবতা? জবাব খুঁজতে এখন তদন্তের দিকেই তাকিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি জানিয়েছেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বিষয়টা আপনাদের মাধ্যমে আমরা অবগত হয়েছি এবং এটা ডিআইতে প্রক্রিয়াধীন আছে, তদন্ত যথাযথভাবে এটা জানা হবে যে কেন এখানে ওই দিন খোলা ছিল বা খোলা ছিল না, বা খোলা থাকলে কেন খোলা ছিল, এই বিষয়টা জানতে চেয়েছে। লিখিতভাবে আমাকে রিপোর্টটা দিবে, ওইভাবে আর রিপোর্ট দেওয়ার পরে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এতগুলো গুরুতর অভিযোগের পরও কেন এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? সরকারি নির্দেশনা অমান্য, শিক্ষার্থীদের গাইড বই পড়তে বাধ্য করা, আর্থিক অনিয়ম, কোচিং বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ, সবকিছুর সুষ্ঠু তদন্ত কবে হবে? এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ আফলাতুন জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখান থেকে ডিএ থেকে আরেকটা তদন্ত টিম গঠন করা হয়েছিল। তদন্ত টিম গিয়েছে, ওই তদন্ত টিম গিয়ে যে রিপোর্ট দিয়েছে সেটার উপরে আরেকটা অবজেকশন আসছে, এবং এখানে বলা হয়েছিল যে কিছু আর্থিক লেনদেন করে তদন্ত টিমই বায়াসড হয়ে চলে আসছেন এরকম। এরপরও যদি এখানে আমি দেখি রিপোর্টটা কি আসে, যদি এরপরও কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ভাবছি যে আমি নিজেই একবার সেই স্কুলটা ভিজিট করে দেখবো আসলে কেন এত সমস্যা হচ্ছে সেখানে। অবশ্যই এখানে তো আমাদের তদন্ত যা আসবে সেটা আমরা মন্ত্রণালয়কে জানাবো, মন্ত্রণালয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় নিয়ে ওঠা অভিযোগ এখন আর শুধু একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় নয়। প্রশ্ন উঠেছে, একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দীর্ঘদিন ধরে নীরব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ? অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসতে পারে প্রকৃত সত্য। আতিয়া রহমান, দেশ টিভি, ঢাকা।